ডিস্ট্রিক্ট হলে কি হবে, আমার টাঙ্গাইল ডিস্ট্রিক্ট থেকেই বেশি ইউটিউবার এখানে, তুমি জানো? এটা নাই বা বললাম, তবে একটা কথা মনে হয়েছে, হ্যাঁ, আর তো চাইলেও আগামীকাল রাত আমি চাইলেও পাবো না, তোমরা চাইলেও হয়তো পাবে না, এরকম একটা ব্যাপার। তাই একটা কথা মনে হয়েছে, একটা ছেলে তার বাপকে বলছে, আব্বু গো আমি শুধু তোমারই কথা শুনবো, আম্মুরটা কিন্তু শুনবো না। আমার ভাষা বুঝতেছেন? এক ছেলে বলছে, বাবা গো আমি খালি তোমার কথা শুনবো, আম্মুর কথা কিন্তু শুনবো না। এখন আব্বু বলছে তাই? বলে হ্যাঁ। বলে আচ্ছা ঠিক আছে, তুমি যখন আমার কথাই শুনবে তো আমি তোমাকে হুকুম করছি, আজ থেকে তোমার মা যেটা বলে তুমি মেনে নিও। হ্যাঁ আব্বু তা হবে না। ছেলে কি বলে? তা হবে না? তাহলে বলো তো না, বাড়ি দিতে হবে না, আমি ওই শিল্পী নয় গো সোনা, আমি ওই শিল্পী নয়, আমাকে বাড়ি দিয়ে জেতাতে হবে। নো নেভার। তো যাই হোক, এতে করে বোঝা গেল সে বাপকেও মানে না, মাকেও মানে না। কেননা বাপ বলছে আমি তোমাকে হুকুম করছি, তোমার মা যেটা বলে তুমি মেনে নাও, আর ছেলে বলছে না আব্বু তোমার কথা শুনবো, মাঠটা নয়। আশা করি আমার কথা শিক্ষিত সমাজ বুঝতে পেরেছে। আমি আবারও বলছি, শুরুতে বলেছি, আসার পরেও বলেছি, আমি শুধুমাত্র বলবো বেনারে যাদের নাম আছে তারা আমার অনেক বড়, তাদের কদমে আমার প্রেম ভক্তি। আর রাসূলুল্লাহর প্রশংসা না করলেই না, তাই আমি শুরুতে একটু প্রশংসা করেছি উর্দুতে, কারণ আমি একজন হাফেজ মানুষ, এতটুকুই আমার ডিগ্রি বাবা। কথা বুঝলে? আমি এই মুহূর্তে একটি গান আপনাদেরকে শোনাবো। এবারে ঠেকে হেঁটাও তো আমার অনেক জায়গা লাগে, বুঝছো? আমার মঞ্চে অনেক জায়গা লাগে, যারা দেখছো ইউটিউবে তারা জানো। এই গানটা আমাদের সকলের দরকার, কারণ আমরা তো কেউ নামাজ আর পড়ি না 5 ওয়াক্ত, তাই না? তার মানে এই না 5 ওয়াক্ত পড়তে হবে না, এরকম না। আমরা তো পড়ি না 5 ওয়াক্ত নামাজ গরু ছাগলদের জন্য আল্লাহর নবী দিয়ে গেছেন, তো আমরা তো গরু ছাগলের চাইতে আর বেশি উত্তম। হ্যাঁ, আমরা তো গরু ছাগলের চাইতে বেশি উত্তম না, তাই আমরা তো সেই নামাজটা পড়তে পারি না যে নামাজ পড়লে 5 ওয়াক্ত পড়ার প্রয়োজন হয় না। কিন্তু আমি যা দেখছি, আমরা তো সে নামাজও জানি না, 5 ওয়াক্ত কোনোদিন পড়ি না। তাইলে আমরা কবরে যাব কেমনে? নাটক করার জন্য জীবনটা দিয়েছে আল্লাহ? হ্যাঁ, যদি বলো হ্যাঁ দিয়েছে নাটক করার জন্য, আমি বলবো নাটকের অভিনয়ে যেন তুমি 100তে 100 পাও। এই ছেলে বুঝছো? তুমি যদি বলো আল্লাহ আমাদেরকে নাটক করার জন্য মঞ্চ বানাইছে দুনিয়া, আমরা সেই নাটকের অভিনেতা অভিনেত্রী, তাহলে আমি আব্দুল আওয়াল বলবো তোমরা যেন সেই নাটকের অভিনয়ে 100তে 100, নাইলে নাটক করেও তো পার হতে পারবা না। একটা মানুষ নামাজ পড়তে 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 যদি তার দেহটা করে ফানা, ওরে আহলে বায়াতের প্রতি যে মহব্বত রাখে না বাবা, মহব্বত রাখে না, ও সে যতই করুক হজ যাকাত তার সকলই হবে বরবাদ। হবে কাট্টা কাফের দুজকের কীট, নবীর সাফায়াত পাবে না, নবীর সাফায়াত। আমি কি গান ধরছি? মোটেও না, মোটেও গান ধরি নাই। আমি একটু দেখতেছি যে কি গ্রাম রে বা, হ্যাঁ যাই হোক, ময়মনসিংহ ডিস্ট্রিক্ট গহুর, হ্যাঁ এটা কি ভালুকা, তো ভালুকার মানুষ শোনো বাবা। হ্যাঁ, ভালো জিনিস বেশিক্ষণ থাকে না, ভালো জিনিসটা বেশিক্ষণ থাকে না, তাই সময়কে কদর করবে, সময়কে দাম দিবে তোমরা। আমি আমাকে বলছি আব্দুল আওয়াল,
তুমিও সময়কে দাম দিবে। আরেকটি কথা, রাত্র অনেক হয়ে গেছে, আমাকে বলছে আপনি 3-4টা গান করবেন। না, মোটেও সম্ভব না, আমি সেই ধরনের মানুষই না। একটি কথা আপনারা জেনে রাখবেন, আল্লাহ পাক প্রেম ভালোবাসেন, আল্লাহ পাক ইশক ভালোবাসেন, আল্লাহ পাক মহাব্বত ভালোবাসেন। এ যুবক শুনে রাখো, আল্লাহ পাক কিন্তু আবেগকে ভালোবাসে না। আবেগ শব্দটা বুঝো তো, আল্লাহ পাক আবেগকে মোটেও ভালোবাসে না। আল্লাহ ভালোবাসে প্রেম, আল্লাহ ভালোবাসে ইশক, আল্লাহ ভালোবাসে মহাব্বত, আল্লাহ ভালোবাসে আরতি, এগুলো আল্লাহ ভালোবাসে। আল্লাহ মোটেও আবেগকে ভালোবাসেন না, যার কারণে আল্লাহ নিজেও কখনো আবেগ দেখান না। আর ইসলাম অতিরিক্তকে সমর্থন করেন না, ঠিক আছে? তাই আমার একটি গান বাবা শোনো, এই ছেলেটা গান করে গেল, ওই ছেলে গান করলো, এদের সাথে মিল রেখে তো গান করতে হবে। আমার মনোহর বাবাজি বলছে আমাকে একটু মিল রেখে গান করবেন যেন, তাই আমি একটি গান আপনাদেরকে শোনাই, আপনারা আমার ভুল ত্রুটি ক্ষমা করেন। ও গাড়ি পুরান হইয়াছে, ও জঙ্কারে ধইরা আছে, গাড়ি পুরান হইয়াছে, ও জঙ্কারে ধইরা আছে, জঙ্কারে ধইরা আছে। আমি অনুমানে, কি মানে? অত সোজা না। অনুমানে বুঝলাম গাড়ির তেল ফুরাইতেছে বাবা, অনুমানে বুঝলাম গাড়ির তেল ফুরাইতেছে। পুরান হইয়াছে, জঙ্কারে ধইরাছে গাড়ি, গাড়ি পুরান হইয়াছে, জঙ্কারে ধইরাছে, জঙ্কারে ধইরাছে। অনুমানে বুঝলাম গাড়ির তেল ফুরাইতেছে বাবা, অনুমানে বুঝলাম গাড়ির তেল ফুরাইতেছে। ছিল গাড়ি মনেরই মতন, আমি করি নাই যতন, নতুন থাকতে গাড়ি আমার হইল পুরাতন। আরে বাবা শোনো, আজকে যখন আসি তোমার দেশে, তখন প্রথমে আমাকে একটা ছোট্ট গাড়িতে উঠতে হয়েছে। ওই গাড়িতে একটা বড় মানুষ বসা ছিল, যার বয়স ছিল 90 থেকে 95 বছর বয়স। এই বেটা আমারে কয়, এখনকার মানুষ, ছোট ছোট বাচ্চারা কয় পায়ে আর বল নেই, ছোট ছোট বাচ্চারা কয় আর চোখে দেখি না, ছোট ছোট বাচ্চারা মেডিকেলে বেশি ভর্তি আছে। এই ছেলে, এই ছিল গাড়ি মনেরই মতন, আগে ক্লাবে যাবে, তারপরে শিখবা, তারপরে আব্দুল আওয়ালকে চাবে। ছিল গাড়ি মনেরই মতন, আমি করি নাই যতন, নতুন থাকতে গাড়ি আমার হইল পুরাতন। এই আগের চাইতে 2টি লাইট, আগের চাইতে 2টি বাতি কম পাওয়ারে জ্বলতাছে। অনুমানে বুঝলাম গাড়ির তেল ফুরাইতেছে বাবা, অনুমানে বুঝলাম গাড়ির তেল ফুরাইতেছে।
ভেবে সাইদ মিয়া কয় আমার প্রাণে লাগে ভয়, না জানি এই মানব গাড়ির কখন যে কি হয়। ভেবে জাফর মিয়া কয় আমার প্রাণে লাগে ভয়, না জানি এই মানব গাড়ির কখন যে। এবারটা হঠাৎ শুনবে গাড়ি থুইয়া, একদিন হঠাৎ শুনবে গাড়ি থুইয়া, ড্রাইভার সাপ কলাই গেছে, অনুমানে বুঝলাম গাড়ির তেল ফুরাইতেছে। বাবা অনুমানে বুঝলাম গাড়ির তেল ফুরাইতেছে। গাড়ি পুরান হইতেছে চমকারে ধইরাছে, এই গাড়ি পুরান হইয়াছে চমকারে ধইরাছে, চমকারে ধইরাছে। অনুমানে বুঝলাম গাড়ির তেল ফুরাইতেছে। বাবা অনুমানে বুঝলাম গাড়ির তেল ফুরাইতেছে। বাবা